এ এক এমন জায়গা যেখানে সূর্য ভারতকে সবার আগে স্পর্শ করে, যেখানে পাহাড় চুপি চুপি গল্প বলে আর মেঘ কানে এসে ফিসফিস করে, যেখানে বৃষ্টির শব্দ মনে হয় মনের ভাষা, আর কুয়াশা যেন সব ক্লান্তিকে ঢেকে দেয়। রাস্তা হয়তো শেষ হয়, কিন্তু যাত্রা না, সেই যাত্রা সেখানে থামে না। এই পৃথিবীর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রকৃতি নিজেই যেন বলে ওঠে, স্বাগত অরুণাচল প্রদেশে, স্বাগতম এক অন্য জগতে। আজকের এই এপিসোডটি আমার 11 দিনের অরুণাচল প্রদেশের রোড ট্রিপের এক ছোট্ট ইন্ট্রো, যেখানে এই এন্টায়ার 11 দিনের ট্রিপের একটা ছোট গ্লিমস আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই গ্লিমস কিন্তু আপনাকে বাধ্য করবে আপনার নেক্সট ট্রিপটি অরুণাচল প্রদেশে করতে। কারণ আমার মনে হয় যে অরুণাচল প্রদেশ ভারতের এক অন্যতম হিডেন জেম, এবং যেটা কিন্তু এখনো এক্সপ্লোর করা অনেক অনেক বাকি। চলুন তবে এক্সপ্লোরার রিংসের হাত ধরে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি অরুণাচল প্রদেশের এই হিডেন জেমকে। আজ ডে 1-এ আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। প্রায় 600 কিলোমিটার পথ আমরা রোদ বৃষ্টিকে মাথায় নিয়ে শিলিগুড়ি পৌঁছেছিলাম। এই পর্বে থাকবে এন্টায়ার রাস্তার ডিটেলস কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছানোর, সাথে বেস্ট রুট, কোথায় লাঞ্চ করবেন তার সমগ্র ডিটেলস থাকবে এই প্রথম পর্বে। এবার জাস্ট জার্নি স্টার্ট করার অপেক্ষা। তার আগে এইখানটাতে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লাগে, মানে এর আগেও এসেছি, প্রচুর এখানে ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি। এই জায়গাটা ভীষণ 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 পছন্দের। আপনারাই বলুন, এত সুন্দর জায়গাটাকে পছন্দের না বলে কি পারা যায়? আজ দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম শিলিগুড়ি থেকে গুয়াহাটিতে প্রায় 460 কিলোমিটার পথ। আর এই জার্নিটা আমরা ফ্ল্যাট আপডেটের ঝুঁকিকে মাথায় নিয়ে পৌঁছেছিলাম। আজকের এই পর্বে আমি শেয়ার করব গুয়াহাটি যাওয়ার রাস্তা, বেস্ট প্লেস যেখানে আপনারা আপনাদের লাঞ্চ করতে পারেন, আর তার সাথে এই পথে যখন জার্নি করবেন আপনারা কি কি সতর্কতা অবলম্বন করবেন। মনে রাখবেন, এই রাস্তার সাথে কলকাতা টু শিলিগুড়ি রাস্তার কিন্তু অনেক অনেক পার্থক্য রয়েছে, তাই এর সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করব এই দ্বিতীয় পর্বতে। তো বুঝতেই পারছেন আমরা কতটা এক্সাইটেড ছিলাম আজকের। আর এই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব অরুণাচল প্রদেশে ঢুকতে গেলে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, তা হলো ইনার লাইন পারমিট। ইনার লাইন পারমিট কোথা থেকে করবেন, কিভাবে বানাবেন, কি কি ডকুমেন্টস দরকার, কতদিন আগে বানাতে হবে, কত খরচ পড়বে, তার সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব আপনাদের সাথে ডে 3-তে। আর তার সাথে অবশ্যই আপনারা গুয়াহাটি থেকে যখন অরুণাচল প্রদেশের বর্ডারে প্রবেশ করবেন, সেই এন্টায়ার রুটে কি কি সাইট সিন থাকবে তার ডিটেলস শেয়ার করব আমি।
আজ ডে 3 আর আজকের দিনটা আমাদের জন্য চূড়ান্ত এক্সাইটমেন্টে পরিপূর্ণ। তার কারণ হলো আজ আমরা আসাম বর্ডার ক্রস করে পৌঁছেছিলাম অরুণাচল প্রদেশে, আর দ্যাট টু আমাদের নিজেদের গাড়ি নিয়ে সর্বপ্রথম অরুণাচল প্রদেশে। মহামৃত্যুঞ্জয় টেম্পল যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম, দেখুন রেনবোটা, ওয়াও কি অসাধারণ লাগছে রেনবোটা। অবশ্য এটা হাফ রেনবো ফরমেশন হয়েছে, বাট ইটস লুকিং জাস্ট বিউটিফুল। ফাইনালি পৌঁছালাম বহু প্রতীক্ষিত সেই জায়গা, সামনে লেখা নামেরি টাইগার রিজার্ভ, ইউ আর এন্টারিং নামেরি টাইগার রিজার্ভ। ওই দেখুন সামনে বড় বড় করে গেটটা দেওয়া অরুণাচল প্রদেশে ঢোকার জন্য। এক্সপ্লোরার রিংস এখন দাঁড়িয়ে আছে আসাম ডিস্ট্রিক্টে, আর ওই সামনেই কয়েক হাতের দূরেই রয়েছে অরুণাচল প্রদেশ। এই দেখুন লেখা আছে এখানে বড় বড় করে, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ রাইজিং সান। গুড মর্নিং ফ্রম ভালুকপং। আমি এখন দাঁড়িয়ে আছি ভালুকপংয়ের মন্ডলঘাং হোটেলে। গতকাল রাত্রে আমরা চেক ইন করেছি, তখন রাত্রি ছিল বলে পুরো অন্ধকার ছিল বলে এই সুন্দর ভিউজটা দেখাতে পারিনি। আর এটা হলো ভালুকপংয়ের কামেং রিভার। আজ ডে 4 আর আজ থেকে শুরু করব আমরা আমাদের অরুণাচল প্রদেশের সোকল সাইট সিন। আজ আমরা গিয়েছিলাম ভালুকপং থেকে ডিরাঙে। পথ চলতে চলতে চলে আসলাম একটা আনএক্সপেক্টেড ওয়াটারফলসে। এই ওয়াটারফলসের কথা কেউ কখনো বলে না। দিস ইজ সেসা ওয়াটারফলস। এই মাসে মানে আমি মে মাসের এন্ডে দাঁড়িয়ে আছি, আর ওয়াটারফলসে এই লেভেলের জল জাস্ট ভাবা যায় না। দেখুন একবার। আজকে ডে 4-এ আমি আপনাদেরকে জানাবো বেস্ট সাইট সিন প্লেসেস, আর তার সাথে থাকবে ডিরাঙের সব থেকে পুরানো কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম প্রপার্টি ডিটেলস। আর তার সাথে এই বর্ষা অধ্যুষিত দিনে রোড ট্রিপের যে এক্সাইটমেন্ট, যে অ্যাডভেঞ্চার, যে জার্নি অসাধারণ, সেটা তো থাকবেই থাকবে। ফাইনালি এক্সপ্লোরার রিংস রিচড অ্যাট মান্ডালা টপ। দেখতে পাচ্ছেন বাইরে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাকে তো আপনাদেরকে মান্ডালা টপটা ঘুরিয়ে দেখাতেই হবে। তো আমি বৃষ্টির মধ্যেও বেরাচ্ছি মান্ডালা টপটা দেখার জন্য। লেটস গো উইথ মি টু ভিজিট মান্ডালা টপ। আজ ডে 5, আজ ডিরাঙে আমাদের দ্বিতীয় দিন। আর আজ আমরা ডিরাং থেকে গেছিলাম 10,000 ফিট উচ্চতায় অবস্থিত বিখ্যাত মান্ডালা টপে। সাথে গিয়েছিলাম সাংতি ভ্যালি। সেই ভ্যালির যে রূপ আপনারা যখন ভিডিওতে দেখবেন, আপনারা নিজেরাই বলতে বাধ্য হবেন যে এ কোন জায়গায় এসেছো। আর হ্যাঁ, তার সাথে থাকবে আমাদের ভয়ঙ্কর ল্যান্ডস্লাইডে পড়ার অভিজ্ঞতা, থাকবে ভয়ঙ্কর কামিং নদীর রূপ এই বর্ষাতে। সব মিলিয়ে ডে 5 আমাদের জন্য একদম অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ ছিল।
আজ ষষ্ঠ দিন বা 6th ডে আমাদের অরুণাচল প্রদেশ ট্রিপের। আর আজকের আমরা গিয়েছিলাম ডিরাং থেকে তাওয়াং। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব এমন এক অভিজ্ঞতা যেটা আমি চাইবো আপনারা কেউ কোনোদিন যাতে সেই অভিজ্ঞতার সম্মুখীন না হন। আমরা এমন এক কুয়াশার কবলে পড়েছিলাম এই পথে, যেখানে গাড়ি চালিয়ে এগিয়ে যেতে হাজারবার ভগবানকে স্মরণ করেছিলাম। এই আজকেরই আমরা দেখেছিলাম ভয়ঙ্কর শেলা পাস, আর আজকের দেখেছিলাম সেই অপরূপ সুন্দর সেলা লেক, তার সাথে আরো কত কি। রাস্তার অবস্থা খুব খারাপ। আজ 7th ডেতে আমরা এক্সপ্লোর করেছিলাম এন্টায়ার তাওয়াং শহরকে। ছোট্ট একটা শহর, কিন্তু কত কিছু আছে এখানে ঘুরে দেখার জন্য। গিয়েছিলাম মনাস্ট্রি, গিয়েছিলাম ওয়ার মেমোরিয়াল, এক্সপ্লোর করেছিলাম এখানের লোকাল মার্কেটকে। সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করে নেব ডে 7-এ আমরা। আজ 8ম দিন আর এক অতি প্রত্যাশিত দিন আজ, কারণ আজ আমরা আমাদের গাড়ি নিয়ে যাব দ্য ফেমাস বুমলা পাসে। হ্যাঁ, সেই বিখ্যাত বুমলা পাস, তার সাথে থাকবে সাঙ্গেতসার লেক। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব বুমলা পাস যেতে গেলে কি কি একান্ত প্রয়োজন থাকবে, তথ্য, নিজস্ব গাড়ি নিয়ে গেলে কি দরকার, আর যদি ট্যুরিস্ট কারে যান তাহলে কি দরকার, কিভাবে পারমিট বানাবেন, কোথা থেকে পারমিট বানাবেন, কি ডকুমেন্টস দেবেন, কত টাকা দেবেন, তার সম্পূর্ণ ডিটেলস থাকবে এই জার্নিতে। আর তার সাথে সাথে শেয়ার করব এমন কিছু অভিজ্ঞতা যা আমি যতদিন বাঁচব ততদিন আমি মনে রাখবো। আজ 9ম দিন, আর আজ আমাদের অরুণাচল প্রদেশের তাওয়াংকে টাটা করে পৌঁছে যাওয়ার পালা এক অতি কম পরিচিত গ্রামে, যার নাম শেরগাঁও। রাস্তায় আমরা আজ দেখে নেব এক ফেমাস ওয়াটারফলস, নূর ওয়াটারফলস। তার সাথে পার হব একটা ফেমাস পাস, যার নাম সেলা পাস, যেটা 13,700 ফিট অল্টিটিউডে অবস্থিত এবং যেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড। আজ ডে 10, আর আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো এমন এক জায়গা যেখানে আসলে আপনারা একবার হলেও ভাববেন এটা কি কোনো ফরেন কান্ট্রি। হ্যাঁ, ভাববেন।
তার সাথে থাকবে আমাদের গাড়ি নিয়ে রিভার ক্রস করার অ্যাডভেঞ্চার। আপনাদেরকে নিয়ে যাব কিউই অ্যাপেল অর্কার্ডে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো আজকের দিনে একসাথে আমরা পার হব অনেকগুলো স্টেট। আমরা ক্রস করব অরুণাচল প্রদেশ, আমরা যাব ভুটানে, ভুটানে, আর তার সাথে আমরা আসাম ক্রস করে আজকের পৌঁছাবো আমরা ওয়েস্ট বেঙ্গলে। আর বলবো জিপিএস এর দৌলতে আমরা মধ্যরাত্রে হারিয়ে গেছিলাম সেই জার্নির অভিজ্ঞতা। সো অফিসিয়ালি আমরা এখন ঢুকে গেছি ভুটানের মধ্যে, ভুটানের গেট ক্রস করে। আজ আমাদের এই এন্টায়ার ট্রিপের সর্বশেষ দিন, আর আজকের আপনাদের সাথে শেয়ার করে নেব আমাদের ক্যাম্পিং এক্সপিরিয়েন্স, দ্য ফার্স্ট এভার ক্যাম্পিং এক্সপিরিয়েন্স, যেটা আপনারা এক্সপ্লোরার রিংসের পেজে দেখবেন। শুধু এক্সপিরিয়েন্স শেয়ার করব না, সাথে শেয়ার করব ক্যাম্পিং করতে গেলে কি কি জিনিসের দরকার, কি কি জিনিস মাথায় রাখবেন, কি ক্যারি করবেন, তার খুঁটিনাটি সমস্ত তথ্য। তার সাথে থাকবে নিউ আলিপুরদুয়ার থেকে কলকাতা পৌঁছানোর এন্টায়ার রোড কন্ডিশন, এবং আমরা যাব মালদাতে আম কিনতে। সব মিলিয়ে এই 11টা দিন চোখের নিমেষে কেটেছিল আমাদের, যে স্মৃতি আজও জ্বলজ্বল করছে চোখের সামনে। সো ফাইনালি আমাদের ফার্স্ট টাইম ক্যাম্পিং এক্সপিরিয়েন্স সুপার হিট হলো। অনলি চা বানালাম, বাট দ্য এক্সপিরিয়েন্স ইজ সুপার হিট। তো এটা আমাদের মোটিভেট করছে আমরা আমাদের নেক্সট রোড ট্রিপে আরও অনেক নতুন কিছু বানাবো এবং আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আমি জানি আপনারা প্রচন্ড এক্সাইটেড এই ছোট্ট ট্রেলারটি দেখার পরে। সো নাও লেটস গিয়ার আপ অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ফার্স্ট এপিসোড অফ অরুণাচল প্রদেশ, যেটা আমি নিয়ে আসতে চলেছি নেক্সট উইকেই কলকাতা টু শিলিগুড়ির রোড ট্রিপ, একদম লেটেস্ট আপডেট নিয়ে। এই চরম উত্তেজনাকে বজায় রেখে আজ আমি আসছি, তবে ফিরছি যেরকম কথা হলো একটা দারুণ এপিসোডকে নিয়ে। টিল দ্য টাইম বিং, বাই বাই, টেক কেয়ার, স্টে সেফ, স্টে ওয়েল অ্যান্ড কিপ লাভিং, কিপ সাপোর্টিং।